নমস্কার, স্পট নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় চর্চার বিষয় ইমামি ইস্ট বেঙ্গল যে ছন্দপতনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তারপর যে দুরন্ত কামব্যাক, স্বপ্নের মতন কামব্যাক বললে ভুল হবে না। যে কারণে এখন সমর্থকেরা খুবই খুশি। এই লড়াইটা দেখতে হয়তো প্রচুর পরিমাণে সমর্থক স্টেডিয়ামে আসেন, আর সেই লড়াই লাল হলুদ জার্সি গায়ে তারা উপভোগ করছেন, দেখতে পাচ্ছেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ ইস্ট বেঙ্গলের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তার মধ্যে অন্যতম রাকিব এবং সল ক্রেসপো শোর ইনজুরি আপডেট। আমরা কথা বলে নিয়েছিলাম দেবব্রত সরকারের সঙ্গে। তিনি সাক্ষাৎকার দিতে চাননি ক্যামেরার সামনে, কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন যে ক্রেসপো খুব তাড়াতাড়ি মাঠে ফিরবে, সুস্থ হচ্ছেন ফুটবলার। হয়তো 5-6 ম্যাচ না, 3-4-এর মধ্যেই তিনি হয়তো মাঠে দেখা যাবে বা ফিরতে চলেছেন, অত ম্যাচ লাগবে না। আরও এক ফুটবলার রাকিব দলের নিয়মিত সাইড ব্যাক। সেই রাকিব তো ম্যাচেই জামশেদপুরের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। এই রাকিব এখন পুরোপুরি সুস্থ, অত চোট ইনজুরি নয়, সেটাও জানিয়েছেন শীর্ষকতা দেবব্রত সরকার। হয়তো রাকিবকে দেখা যাবে মাঠে খুব তাড়াতাড়ি। পরের ম্যাচে হয়তো হায়দ্রাবাদ ম্যাচ, সেই ম্যাচই দেখা যাবে। তবে 2 ম্যাচের যদি আমরা কথা বলি, পাঞ্জাব ম্যাচ বিশেষ করে, তারপরে জামশেদপুর ম্যাচ 2 গোলে পিছিয়ে থেকে 4 গোলে জয়লাভ করেছিল ইমামি ইস্ট বেঙ্গল, এবং তারপরে জামশেদপুরের বিরুদ্ধে লড়াকু একটা জয়, যে কারণে কনফিডেন্স অনেকটাই হাই রয়েছে ফুটবলারদের। রাকিব এবং সল ক্রেসপো নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপাতত আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এরপরে দেখার বিষয় থাকবে রাকিব সত্যিই কি হায়দ্রাবাদ ম্যাচে খেলতে পারবেন না সেদিকেও চোখ থাকবে। পাশাপাশি ইস্ট বেঙ্গল কিন্তু সুপার 6-এর আশা এখনও দেখছেন বা জিইয়ে রেখেছেন, যেটা গত ম্যাচে কোচ অস্কার ব্রুজো, শীর্ষকর্তারা ইস্ট বেঙ্গলের এবং ফুটবলাররা পরিষ্কার জানিয়ে দিয়ে গেছিলেন যে সুপার 6 অসম্ভব নয়, এভাবেই ফুটবল খেললে সুপার 6 নিশ্চিত করতে হবে। 12 ম্যাচে 13 পয়েন্ট, আর 12টা ম্যাচ বাকি। এবার ইস্ট বেঙ্গল কী করে, এই 12 ম্যাচে কীভাবে টার্গেট করছেন কোচ অস্কার ব্রুজো জামানায় একদম পাল্টে গেছে ইস্ট বেঙ্গল। সেই অস্কার ব্রুজো কীভাবে ওপরের দিকে টার্গেট করছে ম্যাচগুলোতে, পরপর হায়দ্রাবাদ, তারপরে আরও যেসব আসন্ন ম্যাচগুলো রয়েছে, এখন সেদিকেই চোখ থাকবে। আপাতত এটাই ছিল ইস্ট বেঙ্গল শিবিরের গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।